যারা মাংস খেতে বেশি ভালোবাসেন না তাদের জন্য আজকে মাছের এমন দুটি আইটেম দেখাবো যেগুলো একদম আঙুল চেটেপুটে খাবেন। আসসালামু আলাইকুম। আজকের সব রান্নায় আমি ব্যবহার করব ফ্রেশ অ্যান্ড ফিট ফুডের নতুন লঞ্চ হওয়া হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া। তাদের প্যাকেজিংটা ছিল খুবই হাইজেনিক। খাগড়াছড়ির হলুদের গুঁড়া, হাটহাজারির মরিচের গুঁড়া এবং দক্ষিণবঙ্গের খাঁটি ধনিয়া গুঁড়া। এখন ঝটপট রান্নায় চলে আসি। এখানে আমি 4 পিস বড় গলদা চিংড়ি নিয়েছি, একদম ধুয়ে আমার মতো করে কেটে নিয়েছি। এর ভেতরে আমি আদা রসুনের পেস্ট, এক টুকরো লেবু, গুঁড়ো মশলার মধ্যে আমি এর ভেতরে দিয়েছি অল্প একটু মরিচের গুঁড়া এবং অল্প একটু হলুদের গুঁড়া। এরপর আমি অ্যাড করে নিয়েছি সামান্য ব্ল্যাক পেপার। মশলাগুলো চিংড়ি মাছের সাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছের খোসা রেখেছি, তবে পিঠের সাইডটা কেটে নিয়েছি যেন মশলাগুলো চিংড়ি মাছের ভেতরে ভালো মতো ঢুকে যায়। এরপরে ফ্রাই প্যানে তেল গরম করে আমি পিঠের সাইডটাকে ছড়িয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজবো না, মিডিয়াম টু হাই হিটে রেখে দাগ লাগিয়ে ভেজে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, একটু তুলে সাইডে রেখে দিলাম। রূপচাঁদা মাছগুলোকে আমি হালকা একটু কেটে নিয়েছি। অন্যদিকে একটা পাত্রে আমি এক টুকরো লেবুর রস নিয়েছি, একটু আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি অল্প একটু ব্ল্যাক পেপার, কিছুটা হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া, লাস্টলি পরিমাণ মতো লবণ। এই মশলাটাকে এখন আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। অল্প একটু তেল অ্যাড করে দিলাম। এই মশলাতেই এখন আমি রূপচাঁদা মাছগুলোকে ভালো মতো মাখিয়ে নিব। আপনারা অনেকেই আমাকে প্রায় জিজ্ঞেস করেন, আপু আপনার রান্নার কালার এত সুন্দর কিভাবে হয়? আসলে একটা রান্নার টেস্ট এবং কালার ভালো হওয়ার জন্য মশলা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার একটা প্যানে অল্প একটু তেল গরম করে তাতে আমি রসুন ভেজে নিয়েছি, এরপরে একটু ময়দা দিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 কাপের মতো দুধ, এতে দিয়ে দিলাম কিছুটা ব্ল্যাক পেপার অ্যান্ড চিলি ফ্লেক্স। এরপরে আমি অল্প একটু লবণ এবং কিছুটা বেসিল লিফ অ্যাড করে দিলাম। এটা অ্যাড করলে সুন্দর একটা ফ্লেভার আসে। গ্রেভিটা রেডি। এর ভেতরে আমি আমার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভালো মতো রান্না করে নিচ্ছি। মশলার ক্ষেত্রে আমার কিছু নিজস্ব প্রেফারেন্স থাকে, যেমন হলুদের রং ভালো হতে হবে, মরিচের রঙও ভালো হতে হবে, তবে তেমন ঝাল থাকা যাবে না, এবং ধনিয়ার গুঁড়াটা ভেজে গুঁড়ো করতে হবে। ফ্রেশ এন্ড ফিট ফুডের প্রতিটা মশলাই আমার রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল করেছে। চিংড়ি রান্না শেষ। এবার আমি রূপচাঁদা মাছটাকেও উল্টে পাল্টে দাগ লাগিয়ে ভেজে নিচ্ছি। আমি আজকে গার্লিক রাইস রান্না করব, তাই চিনি গুঁড়া চাল ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আমার বাসায় যে গেস্ট এসেছিলেন তারা মাংস খেতে তেমন পছন্দ করে না, তাই ভেবেছি মাছের এই আনকমন রান্না খাইয়ে একদম তাক লাগিয়ে দিব। মাছের জন্য একটা গ্রেভি রেডি করে নিব। তার জন্য মাছের তেলেই আমি কিছুটা রসুন ভেজে নিচ্ছি। এর ভেতরে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, মাছ ম্যারিনেশনের থেকে যাওয়া মশলাটাও অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস, বড় বড় করে টুকরো করে কিছুটা কাঁচামরিচ, অল্প একটু ব্ল্যাক পেপার এবং বেসিল লিফ অ্যাড করেছি, লাস্টলি একটু লবণ। গ্রেভিটাকে কিছুক্ষণ চুলায় রেখে ঘন করে নিয়েছি। এরপর এই মজার গ্রেভিটা ভাজা মাছের উপরে ভালো মতো ছড়িয়ে দিয়ে দিয়েছি। এতে গ্রেভিও অ্যাড হলো, মাছটাও মুচমুচে থাকলো। গার্লিক রাইস রান্না করার জন্য প্রথমেই আমি বিশাল বড় একটা কড়াইতে একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি অ্যাড করেছি। পেঁয়াজ রসুন গুলো মোটামুটি একটু গোল্ডেন কালার হয়ে আসলে আমি অল্প একটু সয়া সস, চিলি ফ্লেক্স এবং ব্ল্যাক পেপার অ্যাড করেছি, সাথে দিয়েছি একটু কাঁচামরিচ কুচি। এরপর বয়েল করা রাইস দিয়ে ভালো মতো মিক্স করে নিলেই হবে। মাত্র 3টা আইটেমের সামান্য একটু আয়োজন। স্পেশাল আয়োজনে এমন একটা আইটেম রাখলে কিন্তু সব গেস্টরা আপনার প্রশংসা করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।